الحمد لله الحمد لأهله والصلاة على أهلها أما بعد فقد قال الله سبحانه وتعالى إنا أنزلناه في ليلة القدر وقال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى أهلين من الأرض قالوا من هم يا رسول الله قال هم أهل القرآن أهل الله خاصته أو كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে আলামিনের মহান গ্রন্থ পবিত্র কোরআনে কারীমের নিসবতে কোরআনে কারীমের সাথে সম্পৃক্ততা রেখে কোরআনে কারীম শিখানো পাঠদান পাঠ গ্রহণ এগুলোর সাথে আমাদেরকে সংযুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা এই জায়গায় যেই কারণে আমরা একত্রিত হই, প্রায় বিগত 1 মাস যাবৎ আপনারা সবাই এখানে আসছেন। ছোট্ট একটা বিরতি এখন পড়বে, এরপরে আবার আমরা সবাই ইনশাআল্লাহ একত্র হব। তো এই বিগত কয়েকদিনের আশা এবং সামনেও আমরা যেই কারণে আসব, এর উদ্দেশ্য উদ্দেশ্যর পুরাটার সাথেই জড়িয়ে কোরআনে কারীম কেন্দ্রিকই আমাদের এই একত্র হওয়া এবং কোরআনে কারীম কেন্দ্রিক আমাদের এই পড়া এবং শেখানো। 2টা দিক নিয়ে আমি কথা বলি আপনাদের সামনে। 2টা বিষয়ে উল্লেখ করব। একটা হলো প্রয়োজনীয়তা, জরুরত, মানে ফরজ কাজ যেগুলি আছে, ওয়াজিব কাজ যেগুলি আছে, যেগুলি করতে হয়। একটা হলো করণীয় কাজ, যেগুলি অবশ্যই করতে হবে। তো 1 নম্বরে আরেকটা বলবো এই কাজগুলি করার গুরুত্বটা কি, ফজিলতটা কি সেটা। এলেম যেটা, এই এলেমের কয়েকটা ভাগ আছে, জ্ঞান অর্জনের কয়েকটা ভাগ আছে। আপনারা জীবনে অনেক সমস্যার সম্মুখীন হন, দ্বীনি বিষয়ে সমস্যার সম্মুখীন হন। অনেক মাসআলা আপনাদের প্রয়োজন আসে, যে মাসআলাগুলি আপনাদের বিজ্ঞ কারো কাছ থেকে গিয়ে জেনে আসতে হয়। আপনারা সবাই এই মাসআলাগুলি জানেনও না, সবাই এই মাসলা জানেনও না, এবং সবার জন্য এই মাসলাগুলি জানাটা এটা জরুরিও না। সবার জন্য যেটা জরুরি সেটা হলো, যখন আপনি সমস্যাটার সম্মুখীন হবেন, এই বিষয়টা যখন আপনার সামনে আসবে, তখন এই বিষয়টা আপনি এটার সম্মুখীন হওয়ার পরে বিজ্ঞ কারো কাছ থেকে বিষয়টা জেনে আসবেন, জেনে তারপরে এটার উপর আমল করবেন। এই জিনিসটা হলো জরুরি। আপনাকে আগে থেকে এই সবগুলি বিষয় জানা থাকতে হবে সেটা জরুরি না। জরুরি হইল আপনার যখন সমস্যা সামনে আসবে সেই সময় এই জিনিসটা কারো কাছ থেকে জেনে আসবেন। তো মুফতি আপনারা জানেন, মুফতি সাহেবরা ফতোয়া দেন, ওনারা শরীয়তের যে মাসাইল আছে এইগুলো নিয়ে আলোচনা করেন, এইগুলি ওনারা শিখেন, জানেন। এটা হলো এলেমের একটা পর্যায়, যে অনেক বেশি পাণ্ডিত্য যেটা, সেই পাণ্ডিত্য অর্জন করা সবার জন্য জরুরি না। মুফতি হওয়া, বড় আলেম হওয়া, এটা সবার জন্য জরুরি না। এলাকা ভিত্তিক কিছু মানুষের হইলেই চলে, যেন এই এলাকার লোকজন কোনো সমস্যার সম্মুখীন হইলে সেই এলাকার লোকজনকে তারা এই বিষয়গুলি মাসআলাগুলি বলে দিতে পারে। এই কারণে এলাকা ভিত্তিক সব এলাকার লোকজনের জন্য জরুরি হইল যে আমাদের এলাকার মধ্যে এমন বিজ্ঞ আলেম গড়ে তুলব। এই চেষ্টা কেফায়া যেটা বলে, ফরজে কেফায়া। জানাজার নামাজ পড়েন না আপনারা? ফরজে কেফায়া মানে কি, কিছু লোক পড়লেই চলে। ওই কিছু লোক পড়লে যে চলে, এই উচ্চতর এলেম ফরজে কেফায়া মানে এলাকারগুলির মধ্যে কিছু লোকের থাকলেই চলে, যে যারা এই এলেমগুলি শিখবে, অন্য মানুষের যখন প্রয়োজন হবে তখন যেন তাদেরকে জানাতে পারে। এইটা হলো একটা কথা বললাম, এলেম শিক্ষার একটা ধাপ। সেই ধাপটার নাম হলো কেফায়া পর্যায়ের এলেম। উচ্চতর গবেষণা যেটা, সেটা করা সবার জন্য জরুরি না। আরেকটা আছে এলেম, হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এলেম শিক্ষা করা এটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এটা আরেক পর্যায়ের এলেম, আরেকটা পর্যায়ের জ্ঞান। এটা যেই জ্ঞানটা শিক্ষা করা, এটা সবাইকে করতে হবে। কেউ এটা বলতে পারবেন না যে আমাদের
বাসার পাশে আমাদের গ্রামে, আমাদের মহল্লায়, পাড়ায়, ওখানে অনেক বড় বড় আলেম আছে, হুজুর আছেন। আমরা যদি দরকার হয় কিছু ওনার কাছ থেকে জেনে নিব, আমার শিখার দরকার নাই, এটা করতে পারবেন না। এই যে এলেমটা, এই এলেমটা শিক্ষা করা সবার জন্য জরুরি। সেটা কোন এলেম? সেটা হলো আপনার জন্য যেই কাজগুলি করা ফরজ। আপনাকে ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, এটা ছাড়া তো মানুষ মুমিনই হয় না। এই কারণে ঈমান আনতে হবে, ঈমান ধরেও রাখতে হবে। তো ঈমান ধরে রাখতে হলে কি করতে হয়? ওযু করতে হয় নামাজের জন্য। ওযু করার পরে ওযু ছেড়ে দিলে চলে নামাজের আগে, নাকি ওযু ধরে রাখতে হয়? তো ওযু ধরে রাখার জন্য আপনারা কি করেন? আপনারা জানেন, শিখেন, মুখস্থ করেন যে ওযু ভাঙার কারণ এই এগুলি জানেন না? যাই না, এরপরে এই কারণগুলি যেন সংঘটিত না হয় অন্তত নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত, এই জন্য আপনারা চেষ্টা করেন। তো ঈমান এটা হলো জরুরি একটা জিনিস। ঈমান আনতে হয় এবং ঈমান ধরে রাখতে হয় কয়দিন? সারা জীবন না, সারা জীবন ধরে রাখতে হয়। তো এই কারণে কি কি ভাঙবে? ওযু ভাঙার যেমন কারণ আছে, ঈমান ভাঙারও কারণ আছে। তো ঈমান ভাঙার কারণ জানতে হবে সবাই, কি কারণে ঈমান ভেঙে যায়, কিভাবে ঈমান আনা হয় এবং কি করলে সেই ঈমান আবার ভেঙে যায়, এইগুলি জানতে হবে, সবার জানতে হবে এগুলি। কেন জানতে হবে? কারণ ইমানদার হওয়া এটা শুধু এলাকার বড় আলেম আর হুজুরের কাজ না, ইমানদার হওয়া সবার কাজ। সবাইকে ইমানদার হতে হবে, সবাইকে মরণ পর্যন্ত ইমানের উপরে অটল থাকতে হবে। তো এই কারণে ইমানদার হওয়াটা এটা জানতে হবে। এই যে পর্যায়ের যে জ্ঞানটা, এই জ্ঞানটা অর্জন করা, এটা এলাকার বড় বড় হুজুররা শিখবে এটা না, এটা প্রত্যেককে শিখতে হবে। ইমানের পরে নামাজ শিখতে হয়, নামাজ পড়তে হয়, নামাজের সাথে সম্পৃক্ত কিছু মাসাইল আছে যেগুলি শিখতেই হয়, যেগুলি না শিখলে নামাজ পড়াই যায় না। এগুলি শিখার উপর নামাজ পড়া নির্ভরশীল, নামাজ পড়া যায় না এগুলি না শিখলে। এই কারণে এগুলি শিখতে হবে। বেশিরভাগ আমরা যেটা করি সেটা হলো নামাজে পেঁচ লাগায় বসি, লাগানোর পরে এরপরে জিজ্ঞাসা করি যে এই কাম করছি হয়েছে কিনা। দেখা যায় যে কয়েক ওয়াক্ত আগের নামাজ এখন জিজ্ঞাসা করি, অথচ আমার তো ওই সময় এটা জানা জরুরি। কি করলে নামাজ থাকবে, কি করলে নামাজ থাকবে না, নামাজের মাসাইল। আপনারা আশা করি আপনারা আপনাদের এই ক্লাস এটা কন্টিনিউ করবেন, ঈদের পরেও আপনারা আসবেন। এই ক্লাসের এক পর্যায়ে মাসালাগুলি শিক্ষা দেওয়া হবে আপনাদেরকে। তো এই মাসলা শিখা এগুলি ফরজে কিফায়া না, এগুলি ফরজে আইন, মানে সবাইকে শিখতে হবে। এমনইভাবে যেই জিনিসগুলি, নামাজের কথা বললাম, নামাজের সাথে আরেকটা কথা বলি। নামাজ পড়তে হলে নামাজের জন্য জরুরি হলো কেরাত পড়া। নামাজের গুরুত্বপূর্ণ কয়েকটা রুকুন আছে, যেই কাজগুলি নামাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এর মধ্যে একটা হলো কেরাত পড়া। কেরাত পড়তে হয়, কেরাত পড়তে হলে শুদ্ধভাবে কেরাত পড়তে হয়। যদি কেউ ভুল কেরাত পড়ে, ভুল কেরাত পড়লে হয়তো যারা জানে তারা মাঝে মাঝে কেউ ভুল করলে বুঝতে পারবে যে আমার এই ভুলের কারণে আমার নামাজ নষ্ট হয়ে গেল কিনা। তো ভুল করতেই থাকে, ভুল করতে করতে কখনো এমন ভুলও করে যেই ভুলগুলির কারণে নামাজও ভাঙে, এবং এইসব ভুলে উচ্চারণে কোরআন পড়া, এগুলি অর্থ বিকৃতি হওয়ার কারণে নামাজ ভাঙ্গার তো ভাঙ্গেই, এইভাবে পড়ার কারণে আলাদা গুনার ভাগিদারও হতে হয়। এই কারণে নামাজের সাথে সম্পৃক্ত বিশেষ একটা বিষয়, যেটা নামাজ পড়াই যায় না শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত না করতে পারলে। এবং কোরআন তেলাওয়াত বিশুদ্ধভাবে শিখা, বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখা। আসলে কোরআন তেলাওয়াত শিখলে আপনি যদি কয়েকটা কোরআন কারীমের আরবি অক্ষরগুলি শিখেন, উচ্চারণ শিখেন, তারপরে এগুলির সাথে জের জবর ইত্যাদি যা আছে এগুলি শিখলে দেখবেন যে 2-4টা সূরা শিখাকে আপনাকে মস্ত করানোর পরে বাকি কোরআন আপনি পড়া শিখে শুরু করতেন, নিজে নিজেই অনেক পড়তে পারবেন। এমনি বলা হয় যে 4টা সূরা শিখানো, কিন্তু 4টা সূরা শিখানোর জন্য যে যোগ্যতা তৈরি করতে হয়, সেই যোগ্যতা অর্জন করার পরে বাকি সূরাও নিজে নিজেই পড়া যায়। প্রায় অধিকাংশ সূরা পড়া যায় বা পড়ার বড় একটা যোগ্যতা অর্জন হয়। তো কোরআনে কারীম শুদ্ধভাবে পড়তে পারা, আমরা যেই কথা বলতেছি সেটা হলো কোরআনে কারীম শুদ্ধভাবে পড়তে পারা। এইটা আরেকটা বিষয়, যেই বিষয়টার জ্ঞান অর্জন করা, এই জ্ঞান অর্জন করাটা ফরজে কিফায়া না, এটা ফরজে আইন। ফরজে কিফায়া, ফরজে আইন পার্থক্য বুঝেন আপনারা? ফরজে কিফায়া মানে কি? কিছু লোকের করলেই চলে যেটা, আর ফরজে আইন হলো সবাইকে যেটা করতে হয়। ঈমান আনা, ঈমান ধরে রাখার ব্যবস্থা করা সবাইকে করতে হয়। নামাজ পড়া, নামাজ কিভাবে পড়তে হবে, কিভাবে নামাজ পড়লে হবে, কি কেমনে করলে হবে না,
এটা সবাইকেই শিখতে হবে। ওই নামাজ শুদ্ধভাবে পড়তে পারার একটা বড় মাধ্যম সেটা হলো কোরআনে কারিম শুদ্ধভাবে পড়তে পারা। তো কোরআনে কারিম বিশুদ্ধভাবে পাঠ করতে পারা এটাও এমন একটা এলেম যেটা সবাইকেই শিখতে হয়। সবাইকে শিখতে হয় ফরজে আইন যেটা, সেই ফরজে আইন যদি পালন না করে, ফরজে আইন যেটা যেটা সবাইকে করতে হয়, এটা কেউ না করলে যেই ব্যক্তি করবে না সেই ব্যক্তি এই লোকের উপরে সেই দায়ভার আসবে। আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবেন, তাকে ধরবেন, সে গুনার ভাগীদার হবে যে তুমি কেন এটা করলে না। তো অনেকগুলি বিষয় আসে আমাদের সাথে একদম বেশি সম্পৃক্ত যেটা, সেটা হলো আমরা কোরআনে কারিম শুদ্ধভাবে পড়তে পারার কথা বলতেছি। কোরআনে কারিম শুদ্ধভাবে পড়তে পারা এই বিষয়ে আমরা তখন যা বললাম সেটা হলো কোরআনে কারিম শুদ্ধভাবে পড়তে পারা। এটা হলো কোন ধরনের ফরজ? ফরজে আইন। এটা ফরজে আইন। ফরজে আইন যদি পালন না করা হয়, কিছু লোক পালন করলে বাকিরা বেঁচে যাবেন এরকম না, প্রত্যেককেই ফরজে আইন পালন করতে হয়। ফরজে আইন যেটা সেই আমলটা সবাইকেই করতে হয়, সবাইকেই কোরআনে কারিম শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। কারণ কোরআনে কারিম শুদ্ধভাবে তেলাওয়াত না করলে আপনার শুদ্ধভাবে নামাজই পড়তে পারবেন না। তো নামাজ পড়া তো ইসলামের বড় একটা ফরজে আইন। কোরআনে কারিম বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারা, কোরআনে কারিম বিশুদ্ধভাবে পড়তে পারা, এটা ফরজে আইন। একটা জিনিস ফরজে আইন হইলে আসলে মূলত কোনো একটা জিনিস যখন ফরজে আইন, ফরজে আইন মানে কি একদম এটা ছাড়া আর কোনো উপায়ই নেই। আল্লাহ তাআলা এটাকে অনেক আমল আল্লাহ তাআলা মানুষকে করতে বলছেন, করার সাথে সাথে বলছেন যে ঠিক আছে একটু ছাড় দিলাম, এটা করলে করো। নফল নামাজ পড়তে বলছেন, নিয়মিত কোরআন তেলাওয়াত করতে বলছেন, অনেকগুলি আমলের কথা আছে, সাথে সাথে ছাড়ও আছে। তো ঠিক আছে, তোমার যদি সময় না হয়, অসুবিধা থাকে, তাহলে যখন সময় হয় তখন করো, নিয়মিত না পড়লেও তোমাকে পাকড়াও করা হবে না। ছাড় যেটাকে বলে। আর কিছু আমল আছে যেগুলো কোনো ছাড়ই দেওয়া হয় না, ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই এর অর্থ হইলো এই আমলটা কি কম গুরুত্বপূর্ণ না অনেক গুরুত্বপূর্ণ? এটা কোনো ছাড় দেওয়ার সুযোগই নাই। তার মানে হলো সবাইকে করতে হবে। আল্লাহ তাআলা এখানে ছাড় দেন নাই যে এখানে ছাড় দেওয়া যাবে না, এটা সবাইকে করতে হবে। ছাড় দেওয়া যাবে না অর্থ হইলো ফরজে আইন। তো একটা জিনিস ফরজে আইন হওয়ার পরে এইটার গুরুত্ব এমনি ফুটে উঠে যে এটা অনেক গুরুত্বপূর্ণ হয়েছে বলেই তো এটাকে ফরজে আইন করা হয়েছে, না এটা তো আর ফরজে আইন হইতো না, এটাকে কিছুটা সুযোগ অবকাশ থাকতো, ছাড় দেওয়া হইতো। তো এই হইলো এটা যে জরুরি জিনিস না করলে এমনি মানুষের গুনাহ হয়, এটা করতেই হবে, গুনাহ থেকে বাঁচার জন্যই করতে হবে। তারপরেও আরেকটা জিনিস আমরা বলি ফজিলতের কথা। মানুষ যেই জিনিসগুলি করতে হয় বা যেই জিনিসগুলি করে, এই জিনিসগুলির ব্যাপারেও যদি মানুষের মনে মনে একটা এটার তাৎপর্য মানুষের মনে থাকে, ভিতরে ভিতরে যদি থাকে যে এইটা করলে আমার এই লাভ হবে, ওই লাভটা একটু ভিতরে থাকলে মানুষের এটা করতে একটু আগ্রহ বেশি বোধ করে, একটু বেশি করে আগ্রহী হয় যে তাহলে ঠিক আছে এই লাভ যেহেতু তাহলে তো এটা করতেই হবে। প্রথম কথা তো হলো আপনাকে এটার যদি কোনো লাভ আপনার আমি না তাহলে আপনার করতে হবে। কেন করতে হবে? কারণ এটা ফরজে আইন, আল্লাহ তাআলা বাধ্য করে দিয়েছেন এটাকে, তা উপায় নেই কোনো, এমনিই করতে হবে। পাশাপাশি কিছু উপকারিতার কথা, উপকারিতা অনেক আছে বলেই আল্লাহ তাআলা এটাকে ফরজে আইন হিসেবে সাব্যস্ত করেছেন। এই কারণে কিছু উপকারিতার কথা আমরা বলি। উপকারিতার কথা, আজকে রমজান মাস, কয় তারিখ আজকে? রমজানের 26 না? 26 না? এমনি রমজান মাসের শেষ দশকের যে কোনো বেজুর রাতেই লাইলাতুল কদর, শবে কদর যেটা এটা হইতে পারে। তারপরেও হাদিসের মধ্যে অনেকগুলি হাদিস নিয়ে যদি আমরা পর্যালোচনা করি তাহলে সবচেয়ে মজবুত যেটা সেটা হলো 27 রাতে হওয়ার সম্ভাবনা সবচেয়ে প্রবল। সবচেয়ে বেশি সম্ভাবনা হলো যেই রাতে শবে কদর হতে পারে সেটা কবে? মানে আজকে রাতেই 26 তারিখ দিবাগত রাত যেটা লাইলাতুল কদর, সেই রাতেই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যে কোনো বেজুর রাতেই হতে পারে, কিন্তু এই রাতটা সবচেয়ে বেশি জোরালো সম্ভাবনা হয়। একটা কথা হইলো রমজান মাস চলছে, আর একটা কথা হইলো আজকে দিনটা শেষ হলেই যে রাতটা আসছে সেই রাতটা একটা বিশেষ মাস লাইলাতুল কদর। তো রমজান মাস গুরুত্বপূর্ণ মাস একটা, না? সেটা জানেন আপনারা, জানেন না? লাইলাতুল কদর, শবে কদর যেটা, এটা গুরুত্বপূর্ণ একটা রাত, এটা জানেন না? কি কারণে? এই জিনিসগুলি যে গুরুত্বপূর্ণ, এত এত মাস আছে, এই মাসের মধ্যে রমজান কি গুরুত্বপূর্ণ, এত রাত আছে, এর মধ্যে এই রাতটা। তো এখানে দেখেন কয়েকটা অপশন। একটা হলো রাতের কথা যদি বলি আমরা, রাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত, গুরুত্বপূর্ণ মানে
যেন তেন গুরুত্বপূর্ণ না। 1000টা রাতকে যদি শামিল করা হয় এর সাথে, তাহলে সেই 1000 রাতের চেয়েও যেটা উত্তম হবে। এরকমও বলা হয় নাই যে একদিকে 1000 রাত আর একদিকে এই 1 রাত, তাহলে সমান সমান এটাও না। এটার মর্যাদা কতটুকু সেটা শেষ করা হয় নাই, বলা হয়েছে আরো বেশি উত্তম। এই যে লাইলাতুল কদর, শাবে কদর, এই যে রাতটা, এটা 1000 মাসের সমান না, 1000 মাসের চেয়ে কি উত্তম। কত উত্তম সেটা এখানে বলা হয়, আল্লাহ তাআলাই জানেন কত উত্তম সেটা। কেন? কারণটা আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই যে কোরআনে কারীম, এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। এই রাতে আমি কি করছি? কোরআনে কারীম অবতীর্ণ করেছি। কোরআনে কারীম তো আল্লাহ তাআলা অবতীর্ণ করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সময়ে সময়ে, দীর্ঘ সময় ব্যাপী। কিন্তু কোরআনে কারীম অবতীর্ণ করার একটা ধাপ হইল লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে একত্রে একবার কোরআনে কারীম অবতীর্ণ করা হয়েছে। সেটা করা হয়েছিল এই লাইলাতুল কদরে। এই যে লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরে কোরআন অবতীর্ণ করছেন। এই কোরআন অবতীর্ণ করা এই যে কারণটা, এটার উপর ভিত্তি করে দেখি আমরা কি হইল, এই রাতটা কি হয়ে গেল? অনেক রাতের চেয়ে উত্তম হয়ে গেল। রমজান মাসের ব্যাপারে একই কথা। রমজান মাস গুরুত্বপূর্ণ মাস। এটার কারণ আল্লাহ তাআলা বলতেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন মাস যেই মাসে কি করা হয়েছে? উনজিলা ফীহিল কুরআন, কোরআন অবতীর্ণ করা হয়েছে, কোরআন নাজিল করা হয়েছে। রমজান মাস গুরুত্বপূর্ণ মাস, একটা তাৎপর্যমণ্ডিত একটা মাস, এটা আমরা সবাই জানি। এবং যে কথাটা এখন বললাম সেটা হলো গুরুত্বটা কি কারণে? কারণ এই মাসে কি করা হয়েছে? কোরআন নাজিল করা হয়েছে। দুনিয়াতে মানুষের আল্লাহ তাআলা মানুষকে পাঠাইছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য, নাকি আল্লাহ তাআলার পাঠাইছেন যে আমি কিছু বাহিনী তৈরি করলাম, তোমরা যাও গিয়া কামাই রোজগার কইরা আমার কাছে জমা দেও, আমি ধনী হয়ে যাই? এরকম কোনো স্বার্থে আল্লাহ তাআলাকে রিজিক দিবেন, খাওয়াবেন, এই কারণে কি মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন? মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন কি কারণে? ইবাদতের জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে আমার ইবাদতের জন্যই সৃষ্টি করছি। আমি তাদেরকে এই কারণে সৃষ্টি করিনি, মা উরিদু মিনহুম মিন রিজকিন, কোনো রিজিক চাই না আমি। ওমা উরিদু আন ইউতঈমুন, এরা আমারে খাওয়াবে এটাও চাই না। আমি এদেরকে সৃষ্টি করছি হলো যেন এরা আমার ইবাদত করে। তো ইবাদতের জন্য আল্লাহ তাআলা যে ব্যবস্থা করেছেন, ইবাদত নিয়ম আছে, নিয়ম মাফিক করতে হয়। নিয়ম শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অনেক মেসেঞ্জার পাঠাইছেন, নবী রাসূল পাঠাইছেন। তো নবী রাসূল পাঠাইছেন, সেই নবী রাসূলদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কে? সর্বশেষ নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কে শ্রেষ্ঠ। উনি কৌশলে উঠেন, নিজের কথা বলেননি, কিন্তু অনেক উত্তর দিয়েছেন। কিন্তু এটাই স্বীকৃত কথা, ওনার কথা সব নবীরা বলেছেন, সব নবীরা বলে গেছেন শেষ নবী আসবেন। সব নবীদের ব্যাপারে এটা বলা আছে যে কেউ যদি শেষ নবীকে পান, তাহলে ওই নবীকে পর্যন্ত শেষ নবীর উপর ঈমান আনতে হবে। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি সবচেয়ে বেশি মর্যাদাবান, সবচেয়ে শ্রেষ্ঠ। তো ওনার যে এই শ্রেষ্ঠত্ব, এটার ব্যাপারটাও দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা কালবিকা, আপনার কাছে, আপনার অন্তরে আমি এই কোরআনটা অবতীর্ণ করেছি। আপনি এত মর্যাদাবান, আপনাকে আল্লাহ তাআলা সবচেয়ে শ্রেষ্ঠ করেছেন। আবার আল্লাহ তাআলা আপনার কাছেই কি দিয়েছেন? কোরআন দিয়েছেন। এই কোরআনটা, শ্রেষ্ঠ জিনিসটাকেই দেওয়া হয়েছে শ্রেষ্ঠ ব্যক্তির কাছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব এবং কোরআনে কারীম, এটাও আমরা দেখতেছি একসাথে জড়িত। নবীদের সংখ্যা অনেক, লক্ষাধিক, নির্দিষ্ট কোনো সংখ্যা নাই। অনেকে বলেন আসলে একদম গদবাঁধা এতজন নবী, এটা নাই। ঠিক তদ্রূপ ফেরেশতা কতজন, এটার ব্যাপারেও কোথাও নাই। ফেরেশতা কতজন? অনেক ফেরেশতা। কতজন? আল্লাহ তাআলা ভালো জানেন। কতজন ফেরেশতা সেটা কেউ না জানো, ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতাকে সেটা আবার জানা আছে। আপনারাও জানেন কে? জিবরাইল আলাইহিস সালাম। শ্রেষ্ঠ ফেরেশতাকে জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম শ্রেষ্ঠ ফেরেশতা। শ্রেষ্ঠত্ব কি কারণে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলতেছেন, নাযালা বিহি রূহুল আমিন। জিবরাইল আলাইহিস সালামের একটা নাম হলো রুহুল আমিন। রুহুল আমিন কার নাম? জিবরাইল আলাইহিস সালামের নাম। আল্লাহ তাআলা বলতেছেন নাযালা বিহি রূহুল আমিন। জিবরাইল যেহেতু শ্রেষ্ঠ, সব ফেরেশতার চেয়ে জিবরাইলের মর্যাদা বেশি, এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করতেছেন।
নাযালা বিহি রূহুল আমিন, এই কোরআন নিয়ে এসেছে রূহুল আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোরআনটা নিয়ে আসছে, কে নিয়ে আসছে? কোন ফেরেশতা? জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসছে। খেয়াল করতেছেন আপনারা, কোরআনে কারিম যেই দিক দিয়ে যাইতেছে কাঁপায়া যাইতেছে, ওটা বুঝতেছেন? সাহাবীদের ব্যাপারে এই কথা, সাহাবীদের মধ্যে কোরআনে কারিমের জ্ঞান রাখতেন সবচেয়ে বেশি যারা, তাদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে মর্যাদা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষজন এসে জিজ্ঞাসা করতো, হুজুর আপনারা তো এক সময় হয়তো থাকবেন না, আপনার ইন্তেকাল হবে, এই সময় আমরা কার কাছে আসবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আমাকে যদি কখনো না পাও তাহলে আবু বকরের কাছে আসবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে জ্ঞান নিতে মানুষদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। কোরআনের জ্ঞান ওনার ছিল সবচেয়ে বেশি। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে গিয়েছিলেন সাহাবায়ে কেরাম, যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম অনেক শহীদ হয়েছেন, এক যুদ্ধে 70 জনের মতো। বেশি লোক শহীদ হইলে তখন দাফন কাফনের মধ্যে একটু পেশ লাগে, কাদেরকে আগে দাফন করা হবে, কাদেরকে আগে কবরস্থ করা হবে, এইসব বিষয় নিয়ে। সেই সাহাবীদের মধ্যে অনেক সাহাবী শহীদ হইলেন। এই সাহাবীদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের কোরআনের জ্ঞান সবচেয়ে বেশি ছিল, যাদের কুররা যারা কোরআন ভালো জানতেন, এই হিসাবে প্রণিধান দিয়েছেন, প্রায়োরিটি দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হিসাবে ওনাদেরকে আগে আগে কবরস্থ করেছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা এই রীতিটা পাই। কোরআনের কারিমের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে মর্যাদা দিয়েছেন। এই পর্যন্ত আমরা যা বলছি এগুলি শুনে আপনারা একটু বুঝবেন যে কোরআনে কারিমের গুরুত্বটা কতটুকু। কিন্তু সমস্যা হইল, বুঝলে কি হইব? নিজেদের স্বার্থ খুব বেশি খুঁজে পাইবেন। কেন স্বার্থ খুঁজে পাইবেন না? কইবেন যে ওদের এগুলি তো সব ইতিহাসের কথা কইতেছেন। জিবরাইল শ্রেষ্ঠ ফেরেশতা, আপনারা কেউ কি এখন ফেরেশতা হইবে? ফেরেশতা তো আর মানুষ হিসাবে আল্লাহ তাআলা বানায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দেওয়া হয়েছে, উনি শ্রেষ্ঠ নবী ছিলেন, এটা একটা ইতিহাসের কথা। ইতিহাসের কথা, উনি শ্রেষ্ঠ ছিলেন। রমজান মাসকে গুরুত্বপূর্ণ মাস আখ্যা দেওয়া হয়েছে, কারণ কি? এই মাসে কোরআন নাজিল করা হয়েছে, এইটাও তো একটা ঐতিহাসিক বাস্তবতা। লাইলাতুল কদরের কথা, কোরআনে কারিম যদি কোরআনে কারিমের সাথে সম্পর্ক থাকার কারণে লাইলাতুল কদর যেটা, সেটা গুরুত্বপূর্ণ হয়েছে। আমার কি স্বার্থ এখানে? এগুলি তো ইতিহাস বলতেছে। এই যে ইতিহাসে শেষ না, ইতিহাস ছাড়াও এখানে পরবর্তীদের জন্য আরো কথা আছে। এই পর্যন্ত যা বলছি সব আগের কথা না, ঐতিহাসিক কথা বললাম কিছু। শুধু ঐতিহাসিক কথা না, আপনাদের স্বার্থর কথাও আছে, সেটা বলি। যদি বলেন যে এই যে বললেন লাইলাতুল কদর শ্রেষ্ঠ হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের কথা বললেন, রমজান মাস শ্রেষ্ঠ মাস হইল, জিবরাইল শ্রেষ্ঠ ফেরেশতা হিসাবে আল্লাহ তাআলার কাছে আখ্যায়িত হলেন, এগুলি তো বুঝলাম। আমাদের স্বার্থটা কোন জায়গায়? যে আপনাদের স্বার্থটা যদি খেয়াল করে থাকেন তাহলে বলা হয়ে গেছে, আমাদের জসিম ভাই শুরুতেই বলে নিয়েছেন আপনাদের স্বার্থ সংশ্লিষ্ট হাদিসটার কথা। ইতিহাস যে যা বলা হয়েছে সেইখানেই শেষ না। কোরআনে কারিমের যেই দিকে যাইতেছিল, কাঁপায়া যাইতেছিল যে কোরআন, সেই কাঁপানো শেষ না, সেই কাঁপানো সামনেও চলবে। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবীদের মধ্যে শ্রেষ্ঠ তো বলা হইল, ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ বলা হইল, রাতের মধ্যে কোনটা শ্রেষ্ঠ সেটাও বলা হইল, মাসের মধ্যে কোনটা শ্রেষ্ঠ সেটাও বলা হইল, সাহাবীদের মধ্যে যে শ্রেষ্ঠত্ব সেটাও বললাম আপনাদের সামনে। এখন আমাদের মধ্যে শ্রেষ্ঠকে, আমাদের কি স্বার্থ, আমরা শ্রেষ্ঠ হব কিভাবে, সেই স্বার্থ সংশ্লিষ্ট কথাটাও আছে। জসিম ভাই বলেছেন, এই হাদিস আপনারা বহুল পঠিত হাদিস, আপনারা প্রচুর পরিমাণে এই হাদিস শুনে থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, এটা তোমাদের মধ্যেও, এই যে ইতিহাস বললাম যে ইতিহাস না, তোমাদের মধ্যেও শ্রেষ্ঠ তারাই যারা কি করবে, কোরআনে কারিম শিখবে এবং কোরআনে কারিম কি করবে, অন্য কাউকে শিক্ষা দান করবে। কোরআনে কারিম অন্য কাউকে শিখাবে আর কোরআনে কারিম শিখবে, এইটা যারা করবে, এই কোরআনে কারিমের কারণে ফেরেশতা শ্রেষ্ঠ হইল, রাত শ্রেষ্ঠ হইল, মাস শ্রেষ্ঠ হইল, এটাও না, তোমরাও কি হবা, শ্রেষ্ঠ হইবা। তো এটা হইল আমরা কি বললাম, ফজিলতের কথা না, ফজিলতের কথা। ফজিলতের একটা গুরুত্বপূর্ণ দিক আছে এখানে। সেই গুরুত্বপূর্ণ দিকটা হইল, আপনারা দুনিয়াতে দেখেন, একটু যদি এলিট শ্রেণীর হয়, এরা মানুষ খুব বেশি গুরুত্ব দেয়। একটু উচ্চ বংশের হইলে
ভালো বংশের লোক হইলে তার সাথে মানুষজন খাতির রাখে, ভালো বংশের লোক হইলে তারে মানুষ সম্মান করে, কদর করে। এই ভালো বংশের মানুষ যদি জালেম হয়, জালেম হইলে ভয়ে হয়তো সম্মান করে, কিন্তু ভালো বংশের মানুষ যদি ভালো হয় তাহলে তো সোনায় সোহাগা, এমনিও মানুষ সম্মান করে, ভালোর কারণেও সম্মান করে। তো মোট কথা, ভালো বংশ যেটা, ভালো বংশের একটা দখল আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ যেটা, সেই বংশের ব্যাপারে আপনারা শুনছেন হয়তো, এই বংশের ব্যাপারে বলা আছে যে এই লোকদেরকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। এরা এত উচ্চ বংশীয় লোক যে এই বংশের লোকদেরকে যাকাত দেওয়া যাবে না। বংশীয় যে একটা মর্যাদা, সেই বংশীয় মর্যাদাটা ক্ষেত্র বিশেষ স্বীকৃত। তো বংশের কারণে মানুষকে অনেকে সম্মান করে, কোনো কোনো ক্ষেত্রে এটা স্বীকৃতি দেওয়া হয়। বংশের একটা কদর আছে। আপনারা তো অনেকেই জুলুমের ঠিকা বাঁচার জন্য, বা অনেকেই এমনি মনের ঠিকা শ্রদ্ধাবোধ নিয়া, যে যেই কারণে হোক উচ্চ বংশীয় লোকদেরকে সম্মান করা এর একটা রীতির সাথে আপনারা প্রচলিত। তো উচ্চ বংশের যদি কেউ হয় তাহলে তার মনে আলাদা একটা ভাবও আসে যে আমি অমুক বংশের লোক, আমার লগে কথা বলতে হইলে যে কোনো ব্যাটার হিসাব করে কথা বলতে হয়। তো আপনারা আজকে একটা উচ্চ বংশের সাথে পরিচয় করায় দেই। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্না লিল্লাহি তাআলা আহলিনা ফিল আরদ। দুনিয়াতে বাস করে, বসবাস করে দুনিয়াতে, এরা মানুষ, চলাফেরা করে তোমাদের মতোই, দেখতে দেখো যে তোমরা যেমন মানুষ এরাও মানুষ, তোমাদের মতোই উঠা বসা, তোমাদের সাথেই চলে এরা। কিন্তু আল্লাহ তাআলার জমিনের মধ্যে আল্লাহ তাআলা একটা কাজ করছেন, সেটা হইল আল্লাহর পরিবারের কিছু লোকের আল্লাহ তাআলা জমিনে পাঠায়। যে কোনো মানুষের, বড় ব্যক্তির পরিবারের লোক হইলে একটা ভাব থাকে, যদি আল্লাহর পরিবারের কেউ হয় তাহলে তার ভাবটা কোন পর্যায়ে? আল্লাহর পরিবারের লোক। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলার পরিবারের কিছু লোককে আল্লাহ তাআলা জমিনে পাঠায় দিয়েছেন। জমিনে আল্লাহর পরিবারের কিছু লোক আছে। খুব স্বাভাবিক কৌতূহল জাগে যে একটু স্বাভাবিক উচ্চ বংশীয় লোক হইলেই তার যে মানুষজন এইভাবে ছোটে, আল্লাহর পরিবারের লোক নাকি জমিনে থাকে, কারা এরা? জানার জন্য খুব কৌতূহল। কালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, তা ওরা বলে বসলেন, হে আল্লাহর রাসূল, এরা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হুম আহলুল্লাহ, আহলুল কুরআনি খাসাতুহু। আল্লাহর পরিবারের লোক হইল কোরআনওয়ালারা। আল্লাহর পরিবারের লোক কারা? কোরআনওয়ালারা। ওয়া খাসাতুহু, এরা আল্লাহ তাআলার বিশেষ ব্যক্তি। কোরআনওয়ালা যারা, এরা হলো আল্লাহ তাআলার বিশেষ ব্যক্তি এবং আল্লাহ তাআলার পরিবারের লোক। দেখতেছেন আপনার লোকে চলতেছে, উঠতেছে, বলতেছে, কিন্তু এদের বংশটা যেন তো না বংশ না, এরা একদম আল্লাহর পরিবারের। আল্লাহর পরিবারের কথা বলা হয়েছে এদের মর্যাদা বৃদ্ধি করার জন্য, এবং যে কোনো কিছুর চেয়ে এদের মর্যাদা বৃদ্ধি হয় এই হাদিস দ্বারা স্পষ্টভাবে। এখন কোরআনে কারিমের দুইটা বিষয় আমরা বললাম। একটা হলো কোরআনে কারিম শিখা, সেই শিখাটার আবশ্যকীয়তা, এটা শিখতেই হবে, এটা একটা জিনিস। আর আরেকটা হলো একটা জিনিস শিখার জন্য মনে মনে আগ্রহ তখনই তৈরি হবে যখন এটা শিখলে কি কি লাভ সেগুলি মনে থাকবে তখন। তো সবসময় আপনারা মনে রাখবেন যে এটা যদি আমরা শিখতে পারি, আমরা শিখলে এই লাভগুলি আমাদের হবে, তাহলে এটা শিখতে সবসময় আগ্রহ পাবে। আরেকটা কথা বলি আপনাদের, আপনারা যারা কোরআনে কারিম শিখতেছেন, মাত্র শিখতেছেন যারা, এদের কথা বলি। শিখার জন্য যেই জিনিসটা জরুরি সেটা হলো কোরআনে কারিম নিয়মিত পাঠ করা। কোরআনে কারিম শিখবেন আপনারা, এই শিখার জন্য সবচেয়ে বেশি সহায়ক হলো কি? নিয়মিত পাঠ করা। আপনাকে আপনার শিক্ষক শিক্ষা দিবেন, উনি যে শিক্ষা দিবেন ওনার শিক্ষাটা কি হবে? উনি আগে থেকেই তৈরি করে নিয়ে আসবেন যে এই এই জিনিসগুলি আমি শিখাবো, এই জিনিসগুলি শিখাইব। কিন্তু শিখার একটা বড় একটা মাধ্যম হইল থেকে শিখলে, আগে ঠেকা পরে শেখা। তো যদি ঠেকায় পড়ার পরে যখন শিখে, তখন এটার গুরুত্ব সে বেশি দেবে। আপনি কোরআনে কারিম নিয়মিত পাঠ করবেন, পাঠ করতেই থাকবেন, পাঠ করতে করতে দেখবেন যে এইটা তো আমার মুখ দিয়ে বাইরেছে না, কি একটা লেখা এখানে, এই শব্দটা বা এই ধরনের বাক্য তো আমি বলতেই পারতেছি না। তখন ঠেকা গেছেন যখন,
ওই সময় আপনার শিক্ষকের কাছে আলাদা করে এটা শিখতে পারবেন যে এটা শিখায় দেয়। তাহলে এই ঠেকার পরে যদি শিখা হয়, সেই ঠেকার পরে শিখলে এটা স্থায়িত্ব বেশি হয়। আর আরেকটা হলো কোরআনে কারিম শিখা, তেলাওয়াত করা, এটা এমনিতেই একটা ইবাদত। নফল ইবাদতের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ ইবাদত হলো কোরআনে কারিমের তেলাওয়াত। তো এই কোরআনে কারিম তেলাওয়াত করা, এই বিষয়ে একটু ফজিলতের কথা বলি। মানুষ তো লোভী, এরা আবার এই যে লোভ না দেখাইলে কাজ হয় না। এখানে লোভের কথাটা বলি, সেটা হলো কিছু মানুষ বিরক্তি বোধ করতো যে আমরা যে কোরআনে কারিম শিখবো, হুজুররা তো একদম পুরা শৈলী পড়া যায়, এদের পড়লে শুনতেও ভালো লাগে, এরা নিজেরা হয়তো মজা পায়, পড়ে এত সুন্দর করে পড়তে পারে, তো এরা তো কোরআনে কারিম পড়বে। আমাদের যে বলে কোরআন পড়বে, আমরা কোরআন নিয়ে বসলে আটকায় যাই, মুখ দিয়ে শব্দ বাইর হয় না, উচ্চারণ করতে পারি না। আমাদের এই ওয়াজ করে লাভ আছে, যারা ওয়াজ করে এরা পড়তে পারে, এরাই পড়বে। এই মানসিকতা অনেকের মধ্যে কাজ করতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে দিতেন এই ধরনের ভিডিও যেন কারো ভিতরে কাজ না করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে দিতেন যে যারা কোরআনে কারিম পড়ে আর এই কোরআনে কারিম এদের আয়ত্তে আছে, এরা একদম আয়ত্ত নিয়ে এগুলি পড়তেছে, শৈলী পড়তে পারতেছে, এদের ব্যাপারটা তো সব স্পষ্টই, সবাই বুঝোই যে এরা তো অনেক উচ্চ পর্যায়ের মানুষ। এদেরকে আল্লাহ তাআলা সাফারা, কিরাম, বারারা, অর্থাৎ ফেরেশতাদের মধ্যে থেকে যারা বড় বড় ফেরেশতা, এদের সাথে আল্লাহ তাআলা এদের হাসর করবেন। এছাড়া অনেক ফজিলতের কথা কোরআনে কারিম সংশ্লিষ্ট আছে, এগুলি তো জানা, সবাই বুঝে। কিন্তু এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ বলার কথা, সেটা হলো কোরআনে কারিমের তো একটা নির্দিষ্ট ফজিলত আছে না? কোরআনে কারিম পড়লে আপনারা জানেন না, অক্ষর এক অক্ষরে নাকি কর্তব্য হয় 10টা, জানেন না সবাই? কোরআনে কারিমে নির্ধারিত, আল্লাহ তাআলা যাকে চান বেশি দিতে পারেন, কিন্তু নির্ধারিত একটা কি আছে, ফজিলত বলে দেওয়া আছে যে একটা অক্ষর বললে কি হয়, 10টা নাকি হয়। আপনারা যারা শিখতেছেন, এখনো শিক্ষা সারেন নাই, এদের জন্য দারুল অফার। সেই অফারটা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আর যারা কোরআনে কারিম ভালো করে পড়তে পারে না, বহু আলাইহি শাক্কুন, কোরআনে কারিম পড়তে গেলেই কঠিন লাগে, খালি কষ্ট হয়ে যায়। কোরআনে কারিম নিয়ে বসতে দেখা যায় যে উচ্চারণ ঠিক মতো আসে না, পড়তে কষ্ট হয়। এই পরিস্থিতি যদি কারো তৈরি হয় আর সে যদি শিখার চেষ্টা চালিয়ে যায়, আর কষ্ট হইলেও পড়া যায়, তাহলে ওই যে শুনছিলা তোমরা এক অক্ষরে 10 নাকি, এটা না, বরং ফালাহু আজরানে, তার প্রতিদানটা ডাবল। এই লোকের প্রতিদান কি? যে লোক কোরআনে কারিম পড়েই যায়, পড়তে পারতেছে না, কষ্ট হয়, তারপরেও আমি পড়তে পারি না, এইটা আমার কাজ না, এটা যারা হুজুরের কাজ, যারা পারে এরা এই কথা না বলে যারা কি করে, তারা পড়েই যায়, যারা এই পড়তে পারতেছে না তারপরেও পড়েই যাচ্ছে, এই ধরনের ব্যক্তিবর্গ যারা আছে, তাদের জন্য দ্বিগুণ প্রতিদান মানে নির্ধারিত প্রতিদান তো একটা আছে, এর চেয়ে ডাবল দিবেন আল্লাহ। এই কারণে কোরআনে কারিম এমনিই যারা একটা ইবাদত, পড়তে না পারলেও শিখবেন, আর শিখার সময়ও পড়তেই থাকবেন, কষ্ট হইলেও পড়তেই থাকবেন। এটা একটা এমনি শুধু ফজিলত অর্জনের জন্যই আপনাদের কি করা উচিত, কোরআন পড়া উচিত। আর আপনাদের তো শুধু ফজিলত না, আপনাদের পড়ার সাথে কি আছে, ক্লাস সম্পৃক্ত, শিখা সম্পৃক্ত, শিখার জন্যই আপনাদের করে দিতে হবে, শিখার জন্য করবেন। আর ফজিলতের কথা তো বললাম আমরা, এই ফজিলতের জন্য, ফজিলতের সাথে সম্পৃক্ত যেটা, সেই ফজিলতের জন্য আপনারা করবেন। 4:30 বলছিল না? আর এটা যেহেতু একটা প্রাতিষ্ঠানিক রূপ নিতে, আমরা এখানে প্রাতিষ্ঠানিক রূপের নিয়ম জসিম ভাই বলছেন আপনাদেরকে, এগুলি নিয়মিত উপস্থিত হওয়া এবং কোনো জিনিস শিখতে হইলে এলেমের জন্য আসবাবে এলেমের অন্তর্ভুক্ত যেগুলি আছে, এগুলির কদর করতে হয়। আসবাবে এলেমের অন্তর্ভুক্ত হইল যারা এলেম শিক্ষা দান করেন, ওনারা যাদের মাধ্যমে শিখেন, যাদের মাধ্যমে মনে করেন উনি যদি কোনো শীট নিয়ে আসেন, সেই শীটটা যিনি তৈরি করছেন, সেই শীট তৈরি যিনি করছেন উনি, আপনাদের এগুলির সাথে সম্পৃক্ত আনোয়ার সাহেবের কথা আপনারা শুনছেন, উনি সম্পৃক্ততা আছেন, উনিও একটা মাধ্যম। আপনাদের কাছে যারা নিয়মিত উৎসাহ দিয়ে যান, ওনারা একটা মাধ্যম। আপনাদের আরও যেই মাধ্যমগুলি আপনাদের লাগে, এগুলি বলে আসবাবে এলেম। এই আসবাবে এলেমের কদর করতে হয়। এগুলি যদি কদর করা হয়, এগুলি কদর করলে তখন এলেম অর্জন করা হয়। তো এলেম অর্জনের যে নিয়ম নীতি, আমরা কোরআনের কারিমের আবশ্যকীয়তা ফজিলত এই বিষয়ে কথা বলছি, এগুলি একটা বিস্তারিত বিষয়বস্তু। আসবাবে এলেম
এলেমের কদর করা বা এলেম শিখতে যে মাধ্যমগুলি লাগে এগুলির কদর করা। এগুলি সংক্ষেপেই বললাম আজকে, উনি একটা বলছেন, আর বাকিগুলি যদি অন্য কখনো সময় হয় আমরা বিস্তারিত কথা বলবো। আজকে আমরা মোটামুটি সময় শেষ হয়ে আসছে। আমরা যে কথাগুলি বললাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলোর উপর কথাগুলি গ্রহণ করার তৌফিক দান করুন। কথা ছিল না এদেরকে পরবর্তী জমায়ের তারিখ জানিয়ে ছবি কাছে নাকি মুখস্থ দিয়ে দিচ্ছে। যোগাযোগের মাধ্যম সব প্রবীর কিন্তু নির্যাপনের পিছনে যোগাযোগ করার চেষ্টা করতে পারতেছে না। আর এগুলো আসেই না আসছে না একজনের সাথে এই পরিচয় ছিল ফেসবুকে, আর বাকি যতই তো রাস্তায় দেখা হইলে দেখা হওয়ার হয় না। অনেকে এই করোনার সময় মসজিদে যাওয়া আবার দিয়ে দিচ্ছে। কালকে দুজনের লোকে দেখা হলো, ওরাই আসছিল আমার আজকে এটা বলতে করে কইলাম যে একটু বুঝতে আসছি মাধ্যম সব করাই খবর দিচ্ছে না, খবর দিতে থাকে না। আচ্ছা, এখন তোমাদের যে পড়া উচিত আমরা তো কথা বললাম, এতক্ষণ তো কথা বললাম। ইস্তেগফার করি, দুরূদ শরীফ। আস্তাগফিরুল্লাহ, ভাই প্রধান অধিকারী দিয়েছিল আমার দিয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ذنوبنا واسرافنا في امرنا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم جنبنا منكرات الأخلاق والأهواء والأدواء والأسواء والأعمال. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. الله আমরা এই রমজান মাসে তোমার কোরআনে কারীমের উসিলায় সমবেত হয়ে কোরআনে কারীমকে সম্বন্ধ করে আমরা কিছু কথা এখানে আলোচনা করেছি এবং কিছু কথা শুনেছি। আল্লাহ আমাদের আজকের এই বসা এবং এই আলোচনাকে তুমি কবুল করো। আল্লাহ আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে সমবেত হয়েছি, আল্লাহ আমাদের উদ্দেশ্য দান করো। আল্লাহ আমরা যে বিষয়গুলি আজকে আলোচনা করলাম সেই বিষয়গুলো আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করো। আল্লাহ এখানকার যে আমল করার মতো যে বিষয়গুলো আছে এই বিষয়গুলির উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো। আল্লাহ কোরআনে কারীমের যে ফজিলতের কথা আমরা আলোচনা করলাম, আল্লাহ কোরআনে কারীমের সেই ফজিলতগুলি আমাদের সবাইকে অর্জন করার তৌফিক দান করো। আল্লাহ কোরআনে কারীমের যে আবশ্যকীয়তার বিষয়ে আমরা কথা বললাম সেই গুরুত্ব এবং সেই আবশ্যকীয়তা বুঝে কোরআনে কারীমের খাদেম হিসেবে আমাদের সবাইকে তুমি কবুল করো।
আল্লাহ কোরআনে কারীমকে শিখতে গিয়ে আমাদের যেই সামনে যে পদক্ষেপগুলি আছে সেইগুলি সুন্দরভাবে এবং সহজভাবে নেওয়ার মতো তৌফিক আমাদের দান করো। আল্লাহ কোরআনে কারীমের শিক্ষাটা আমাদের সবার জন্য তুমি সহজ করে দাও। আল্লাহ যারা এখানে শিখাচ্ছেন, আল্লাহ যারা এর পিছনে মেহনত করছেন, যারা শিখছেন, সবাইকে তুমি কবুল করো। আল্লাহ ওনাদের সবাইকে তুমি তোমার গায়েবী খাজানাত থেকে তুমি ইমদাদ করো। আল্লাহ তুমি তাদের সবাইকে সুন্দরভাবে এবং সঠিক পন্থায় শিখানো এবং শিখার তৌফিক সবাইকে দান করো। আল্লাহ শিখতে গিয়ে যত ধরনের সমস্যা পরিস্থিতি সামনে আসে সবগুলিকে তুমি নিজ কুদরতে হল করো। আল্লাহ আমরা এই সমস্যাকর একটা পরিস্থিতিতে, বিশ্বে একটা সমস্যাকর পরিস্থিতিতে আমরা পরিণত হয়েছি। আল্লাহ এই সমস্যাকর পরিস্থিতি থেকে তুমি আমাদের উদ্ধার করো। আল্লাহ করোনা ভাইরাস নামক যে প্রাদুর্ভাব সারা বিশ্বকে ছেড়ে গেছে, আল্লাহ এখান থেকে তুমি আমাদের সবাইকে মুক্ত করো। আল্লাহ আবার আমাদের দেশকে ঘিরে এবং আশপাশকে কেন্দ্র করে ঘূর্ণিঝড় ধেয়ে আসছে, আল্লাহ সেই ঘূর্ণিঝড় আলফার কাছ থেকে আমাদেরকে তুমি সবাইকে মুক্ত করো। আল্লাহ এটার অনিষ্টতা থেকেও তুমি আমাদের সবাইকে হেফাজত করো। আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করো। আল্লাহ রমজান কেন্দ্রিক আমরা যে আমলগুলি করতেছি সেই আমলগুলির ভুলগুলিকে ক্ষমা করে তুমি আমাদের সবাইকে সবার আমলকে কবুল করো। আল্লাহ আমাদের এই আমলগুলির উসিলায় আমাদেরকে তুমি মাফ করো। আল্লাহ রমজানকে তুমি ক্ষমার মাস হিসেবে ঘোষণা করেছো। আল্লাহ রমজান শেষ হওয়ার আগেই আমাদের সবাইকে ক্ষমা করে দেও। আল্লাহ আজকে যে লাইলাতুল কদর সামনে আসছে এটাকে কদর করার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।